পরশুরাম আরাধ্যাকে বলে টটিনির সাথে লাট্টু পিকও কোর্টে যেতে পারে। এটা শুনে আরাধ্যা খুবই উত্তেজিত হয়ে যায় আর টটিনিকে বলে, ছোট বাচ্চাদের নিয়ে কোর্টে যাস না, ফল ভালো হবে না। আমার শ্বশুরমশাইয়ের যা মানসিকতা, কবিরের কিছু হলে ও কিন্তু তোদের কাউকে ছেড়ে কথা বলবে না। 14 দিন সময় আছে আমার কাছে, এর মধ্যে কবিরকে আমি ফিরিয়ে আনবই, আর তার জন্য যা করতে হয় আমি তাই করব। আরাধ্যার হুমকি শুনে পরশুরাম বলে, তোমার মধ্যে আমি কিন্তু জিৎ মুখার্জির ছায়া দেখতে পাচ্ছি। ইতিমধ্যে জিৎ আরাধ্যাকে কল করে আর টটিনি ফোনটা ধরে। টটিনিকে জিৎ বলে, আমার মেয়েকে আর কষ্ট দিস না। আরাধ্যা ক্রমাগত হুমকি দিতেই থাকছিল। তখন পরশুরাম বলে, তুমি যেভাবে কথা বলছো এটা কিন্তু বেআইনি, অপরাধমূলক। আরাধ্যা বলে, কবির ইজ মাই হাজব্যান্ড, আই ওয়ান্ট কবির অ্যাট এনি কস্ট। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে শীতল জিৎকে কল করে বাব্বারের মাধ্যমে। আমরা জানতে পারি জিৎই শীতলকে হায়ার করেছিল পরশুরামকে মারার জন্য। শীতল জিতের কাছে দর হাঁকে 1.5 কোটি টাকার বিনিময়ে সে শিবপ্রসাদ আর তার পরিবারকে মেরে ফেলবে। এদিকে বাড়িতে ভূমিকা আরাধ্যার টটিনিকে থ্রেট করা নিয়ে অনেক কথা বলছিল। জিৎ আরাধ্যার কবিরের পক্ষ নেয়, কারণ কর্ণ চ্যাটার্জিকে চটালে তার কোটি কোটি টাকার ডিল হাতছাড়া হয়ে যেতে পারে। দীপালি বলে, আমি টটিনির পাশে দাঁড়াবো। জিৎ সবাইকে তখন শীতল আর তার মধ্যে শিবপ্রসাদকে মারার যে ডিলটা হয়েছে সেই ব্যাপারে জানিয়ে দেয়। এদিকে টটিনি আর পরশুরাম লাট্টু পিকুকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল। হঠাৎ কর্ণ এসে তাদের পথ আটকায়। ওদের কথাবার্তায় আমরা জানতে পারি কর্ণ ওই স্কুলেরই বোর্ডের একজন মেম্বার। কর্ণ লাট্টুকে হুমকি দিয়ে বলে যে তুমি কোর্টে গিয়ে একদমই স্বীকার করবে না যে কিডন্যাপারদের তুমি চেনো। পরশুরাম বলে যে একটা শিশুকে আপনি হুমকি দিচ্ছেন, আপনার মতো অপরাধী আমি আর দুটো দেখিনি। কর্ণ রেগে গিয়ে পরশুরামের কলার চেপে ধরে আর স্কুলের বোর্ডে কল করে বলে লাট্টু পিকুকে স্কুল থেকে বের করে দিন। টটিনি বলে, আপনি পাগল হয়ে গেছেন, অপরাধী ছেলেকে জেল থেকে ছাড়ানোর জন্য যা নয় তাই করছেন। কর্ণ আবারও তাদেরকে হুমকি দেয় আর ব্যাপারটা সেটেল করে নিতে বলে।